সিদ্ধের পাড়াবাসী পুটি বিলাবাসী হল পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল অনদ্দেশুদ্ধ ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আয় গোলামরও তৌফিক দোক অনারারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করবা ভাই প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ করিয়ে জীবনত অগি ওই যে গুনাহীন আল্লাহর হাজা মাফ চাই আল্লাহ তৌফিক দোক আল্লাহ ব্যাক গুনার আমল করিবার তৌফিক দান করুক আমিন এই আইতে রমজান ইবের বিজনেস তো শপিং এর মাস না বানাই আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া শুয়া করলে লোয়া বড় হইতে না পারে রোজা হাজার বই ব্যবসা বাণিজ্য কেন টিয়া কদুম ফাই বোনাস কদুম ফাই এই টার্গেট মাথাত গুরু দিয়ে কি এন না হয় এবছর হতম পরীক্ষারি হন হব ইন দ্বারা হাস নাই কি হত এমনকি রোজাদাইরে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তার আবার গোসল নানারও হইতে না কি হয় এই রোজা মুকুল্লে হইতে বুঝছেন না ঈশ্বরের টাইম হাস হয়ে যায় 760 কিনে দেয় শুধু 50 টাকা লাভ দিল আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি সোন করি হই দিয়ে অথচ কিনে 200 টাকা এটা রোজা থেকে দেখি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করি দেয় আল্লাহ তুই তো রোজাটা হাতে কি আল্লাহ মানুষেরা দুগা দিল আর আগে বক্তব্য দিয়ে দেয় হুজুর না আর কি হয়ে দেয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য তুই আর তুমি রোজাতে কে গেলা ওই কাস্টমাররা হতাইয়ান হইল রোজা মুকুল্ল কইতে এই হতাইয়ান হইল এতাল্লা সামনের রমজানি বেরে কোরআন দিয়ে সাজত এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর কারণ প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাই বললাই উড়া ভরে ও বাফল সেহেরি হাই বললে যেহেতু প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে উড়া ভরে বেগুনের নিয়ত করিবেন শ্রেষ্ঠ করিবেন উড়িয়ে উজহালাম বানায় আগদি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন গরম মধ্যে মাইয়ে বলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়িতে দিবে এবার খরচ দাম এদুন হয়ে যাবে ফুসিয়াটা খরচ করে না মাই ফল ফার্ম বকশু বুঝছে না ফার্ম দিলে গড়াইতে মারিয়ে না পারে ইতার যাইয়ে উৎসাহিত করিবেন এই যদি 3 খতম পড়িতে দিলে তোর 4000 টাকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো নাচে এভাবে করে ইতারে উৎসাহিত করিবেন রমজানত শুধুমাত্র কোরআন পড়িবার লাই তাহাজ্জুদ পড়িবার লাই নামাজ পড়িবার লাই ওগো পুরস্কার ঘোষণা করিবেন রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আসিম বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ করি যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিসটা পুরস্কার দিন এই লেখাম পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওগো আমলি পরিবেশ কায়েম করা না ওয়াজ দই না খেলা ইনে না আইরে ফোনি এরে যে বিষয় তো কোকো নম্বর দিয়ে গেলে বলি কি ওটা ওয়াজ কেন নিয়ে বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরের ফর হবো আর জহত নয় নয় ওটা এশারের ফর হবো আর জহত নয় ওটা শেষ হতে দিবে ঘেন ওয়াজ কুরগে তো হইতে কিবা গুড়া ও মানে উজত দিলে ওয়াজ কদিন এন হো হইরে নম্বর দিবে নয় ভাই মাহফিল আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতি করেন দুঃখ আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হয়ে গেল দুঃখ রত আতিককে যদি কোরআন শরীফ তাইলো ইবে হর ফাটা কেম বেরাই লইজার কিন্তু হড়ে মসজিদ হর বেরে মসজিদ এটা মসজিদের হাতে মে বাদ দি বান্ডা কুসার বান্ডা যেতে কুসার ইবাই লোক দেখকে কি দেখকে হর ফাটা বেরে রে আমি দো তুই দূরে এসে হদ আর দ হ্যাঁ হই লই রে সিবিরে দে দে এটা ধর হদিন কি হক কোরআন শরীফ তুই কি মনে করি দে হদ আই লুডো ফিটার মুদা বলিটা আর কি দেব চন্দ খানি হিকমতে ইউনানিয়া
हिकमत कुरानियारा हम बहा जमाले हुस्न कुरान है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। वस्सलातु वस्सलामु अला रसूलिहिल मुज्तबा खुसूसन अला सय्यिदिना मुहम्मदिनिल मुस्तफ़ा अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमान कसीरन कसीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ानल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि व बय्यिनातिन मिनल हुदा वल फ़ुरक़ान फ़मन शहिद मिनकुमुश शहर फ़ल्यसुमहु वमन कान मरीदन औ अला सफ़रिन फ़इद्दतुम मिन अय्यामिन उख़र युरीदुल्लाहु बिकुमुल युस्रा वला युरीदु बिकुमुल उस्रा वलितुकमिलुल इद्दता वलितुकब्बिरुल्लाहा अला मा हदाकुम वलअल्लकुम तशकुरून। वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़रअ हर्फ़न मिन किताबिल्लाहि फ़लहु हसना वल हसनतु बिअश्रि अम्सालिहा। ला अक़ूलु अलिफ लाम मीम हर्फ़ुन बल अलिफ़ुन हर्फ़ुन व लामुन हर्फ़ुन व मीमुन हर्फ़ औ कमा क़ाला नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ফুটিবিলা জিএম সিকদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মান্যবর সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আয় অনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় আর মতো যোগ্য না লায়কর না পাক জবানদি এমন কিছু কথা আল্লাহ বাইর গরুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতাল্লাহ এই মানব জাতির সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতত যাইবার সহজ রাস্তা পথ পরিচালনা করিয়ে তারারে দেখাই দিবল্লাই দুই প্রকারের পদ্ধতি আল্লাহ সিস্টেম দুই প্রকারের সিস্টেম চালু রাখি অগ্র হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আসমানি কিতাব সমূহ আর অগ্র হয় যে রিজালুল্লাহর পদ্ধতি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ দুনিয়ার সমন্বয়ে সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করিব হনিকে যদি হয় দেয় আই শুধু কিতাব মানি দে ব্যক্তি না মানি ইব বুলত আছে আর যদি হয় যে আই শুধু ব্যক্তি মানি দে কিতাবত কি হরি নলার আর হিসাবে কি হয়ে আল্লাহ দে ইব বুলত আছে কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত যাইবার সহজ পথ নয়বার পরিচয় দিয়ে দে ব্যক্তি দি। নামাজত আরা প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করি দে ফরি দে আল্লাহর হাসে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ জান্নাতত যাইবার সঠিক পথ সিরাতে মুস্তাকিমর পথে আরারে পরিচালিত করন, আরারে পথ প্রদর্শন করন। এখন সিরাতে মুস্তাকিম বা হন্য ইয়ানোর পরিচয় দিতে যাই আল্লাহ এন না হয় হুয়া সিরাতুল কোরআন ওয়াল হাদিসি, সিরাতে মুস্তাকিমের পথ কোরআন হাদিসের পথ এভাবে বর্ণনা নদী আল্লাহ সিরাতে মুস্তাকিমের বর্ণনা দিয়ে দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিমের পথ তথা ওই সমস্ত অনর নির্বাচিত ব্যক্তিগণের পথ যারা অনর পথে পরিচালিত এর পুরস্কার প্রাপ্ত। আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ করি আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ এই সাইয়্যল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চার প্রকারের মানুষের পথ সিরাতে মুস্তাকিমের পথ। এই চার প্রকারের মানুষ সিরাতে মুস্তাকিমের পথত চলিয়ে রে ইতারা জান্নাতের রাস্তা ভাইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দা বান্দিরে আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে নির্দেশ দে যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে, কোরআন হাদিস ইন যদি ভালোভাবে বুঝতে চাইলে, ইন ভালোভাবে মানতে চাইলে, নিজে নিজে পণ্ডিত এগুলি হাইতে নয় খেঙ্গরা করিব। যারা এই পড়িয়ে মানিয়ে আল্লাহর আদরিকে হইয়ে আল্লাহর নিকটতম হইয়ে তারার পথ অনুসরণ করো। ইল্লা খন আছে ১ নম্বর নবীগণ, ২ নম্বর সিদ্দিকগণ, ৩ নম্বর শহীদগণ, ৪ নম্বর সালেহগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই দলর মিকে ইঙ্গিত দিয়ে হইয়ে দে আনআমতা আলাইহিম, আবার হইয়ে দে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আলাইহিম যারার উপর আল্লাহ রাগান্বিত হইয়ে, যারা গুমরা হইয়ে পথভ্রষ্ট হইয়ে ইতারার পথে আরারে পরিচালিত নগরীগণ। মাগদুব আলাইহিম মানে হুমুল ইয়াহুদ, ইহুদিদের পথে আরারে পরিচালিত নগরীগণ। দল্লিন হইয়ে নাসারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের পথত আরারে পরিচালিত নগরী। আয় আল্লাহ আরারে জান্নাতত যাইদিল্লা সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত এই মানব জাতিরে জান্নাতের সঠিক পথে পরিচালিত করি বললাই আল্লাহ যে সিস্টেম চালু রেখি, এই সিস্টেমের মধ্যে অজ্ঞ সিস্টেম হইলে কিতাবের সিস্টেম, আসমানি কিতাব সমূহ। আরোগ্য সিস্টেম হইতে ব্যক্তির সিস্টেম, আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। আল্লাহর নির্বাচিত ব্যক্তি হলের মধ্যে আল্লাহর কিতাবুন মানুষের হাসে অনুবাদ করিয়ে পৌঁছা দিয়ে দেন নবিয়ল, নবিয়লের পরে সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের পরে তাবিঈন, তাবিঈনের পরে তবে তাবিঈন, তবে তাবিঈনের পরে আইম্মাই মুজতাহিদিন, আইম্মাই মুজতাহিদিনের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আরব নবীর মাধ্যমে যেই শরীয়ত, যেই দিন, যেই ইসলাম এই উম্মত এই মানুষের হাতে দিয়ে কিয়ামত পর্যন্ত ইনের দ্বারক বা হকবে উম্মতর উলামায়ে কেরাম। এই আল্লাহ প্রদত্ত পদ্ধতির যেই কিতাবের পদ্ধতি আছে, সর্বশেষ কিতাব হইয়ে কোরআন শরীফ। সর্বশেষ কিতাব কি? কোরআন। কোরআন ইবা হন কবির কবিতা ন, হন লেখকর কলাম ন, হন মানুষের বানাইয়া কিতাব ন। কোরআন ইবা হইতে ডাইরেক্ট আল্লাহর কালাম। হার কালাম? আল্লাহর কালাম। তাহলে আয়াত জিবে তেলাওয়াত করি, আয়াতিবের মধ্যে আল্লাহ এই যে সামনে রমজান মাস আইস, আজি হইতে শাবান মাসের 5 তারিখ, শাবান মাসের 5 তারিখ, 5 তারিখ।
তাহলে আর 24-25 দিন পরে রমজান মাস আইয়ে রমজান রমদুন শব্দ এবার অর্থ ইয়ে দে জ্বালিয়ে দেওয়া অনেকখান জিনিস আগুন দিয়ে জ্বলাই দেওয়া রমজান মাস হলে রমজান মাস কা হয় রমাদান দোয়াত দিয়ে রমাদান হয় দে জ্বলাই দেওয়া হদে এই মাস ইবে দীর্ঘ 11 মাস মানুষ হল তুন যেই গুনাইনরে এই রমজান মাস ইবার ইবাদতে গুনাহ বেগিন জ্বলাই দিয়ে এটা লাইবার নাম হইবে রমাদান আল্লাহ রমাদান মাসের পরিচয় দিতে কি দি আদে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদান রমাদান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করিবে রমজান মাসত আল্লাহ কি নাযিল করিবে কোরআন শরীফ নাযিল হইতো কোন মাসত ও মাথা না এটা দুয়ারা ইরা হাতা ফুসাল্লা নি পারে না আয় বাজে হনদিন নো আজ এতলা বুললে হইয়ে আবার বিয়া দেবে নজর কি একা মাথা মাতি তালে বালা দেয় না আর গা হওয়ার থেকে অনার গা রুসদ মশিন নেই মানে যাই তাইলে বুঝা যাবে না একটা নেই আর নাও হবে ও কোরআন না আসলেই তো হন মাসত হন রাইতে লাইলাতুল কদর অথচ আমরা জানি যে কোরআন শরীফ ইবা না আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি হতন মক্কাত হতন মদিনাত রসুল যেটা জিবরাইলের যাইছে ইরে না আয়াত দিবে নাযিল করে এল্লা না ইন্দি হজ দিবে নাযিল হইতে রমজান মাসের লাইলাতুল কদরত আবার ইন্দি হজ দিবে 23 বছরে নাযিল ও খন্নান হইব হয়তো দুনিয়ান ঠিক আছে ঠিক আছে কেন কোরআন শরীফ দিবে দুইবার অবতীর্ণ হবার দুইবার একবার হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত রমজান মাসত লাইলাতুল কদরত একবারে একত্রিতভাবে অবতীর্ণ করিয়ে প্রথম আসমানত আবার এতুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যে টাইমত যেই জায়গা যতটুকু প্রয়োজন হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ততটুকু আল্লাহর নবীর উপর নাযিল করিয়ে সেই হিসাবে 23 বছরে নাযিল হইতো খতাইয়ানো যেন সঠিক একবারে নাযিল হইতো খতাইয়ানো সঠিক কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবারে লই যারা যারা ষড়যন্ত্র করি যারা কোরআন ইবার লাই শত্রুতামি করি যারা কোরআন ইবার পথে বাঁধা হইয়ে দাঁড়াইয়ে আল্লাহ তারারে আজ হোক কাল একদিন না একদিন পৃথিবীর তাহিতে সমগ্র বিশ্বরে দাহাই বললাই বলি শিক্ষা অর্জন করি বললাই জাতির সামনে লজ্জাজনক শাস্তি আল্লাহ দিয়ে দাহাই যেমন কোরআনের সর্বপ্রথম শত্রুর নামই আবু লাহাব কোরআনের সর্বপ্রথম শত্রু হন আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে আয়াত নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই আয়াতিবে নাযিল হওয়ার মানে কিছুদিন পরে এই যে ওনারা ইয়াইরে মাড়ত বসিও ইল্লা সমস্ত মক্কার আরবর বিভিন্ন গোত্রের মানুষ হলার বড় বড় সর্দার মাতব্বর নেতা ব্যাগ আইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে বইনের পরে আর নবী তারার হাসক প্রস্তাব দিয়ে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব আই যদি তোমার আর একখান হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না সমস্ত কাফের মুশরিক একজন মানুষ ইমানদার নাই শুধু ইমানদার একজন শুধু দাওয়াত দৈন্য তৌহিদের একজন পাশে আর কোনো কে নেই একটা হতে আবু বকর আর একটা হতে উমর
এলেও নাই, শুধু আর নবী একা একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর নির্দেশ দিয়ে নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো। বেগুন আইরে যেতে বসে আল্লাহ নবী প্রস্তাব দে আই আর তো বেগুনে চিনো, বেগুন আত্মুল্লাহ সাক্ষী দে অবশ্যই চিনি। তুই এলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুই বেশি ভদ্র, তুই বেশি সত্যবাদী, তুই বেশি আমানতদার, তোমার মতো ভালো মানুষ আর আরবের মধ্যে আর ন দেই। ও তোমার চিনি তো এবার কিল্লা ডেকিও তো আর হনাবাদ না হইতে না ইকে কথা আর কি বুঝানো যাচ্ছে না। এটা আমি তুমি এবং সুতরাং অতই পুলিশের পাশে হই না বুঝার না ই বুঝন না এই কথা ইয়ান আর নবী হুসাল্লাহ হারাত উপস্থিত যারা এলাকাবাসী আছে তারা তো তুই তারা বেগুনে কি কর হদিন হতা হইলে আজি 40 বছর পর্যন্ত তোমার জীবন না নারার সামনে হাইকে দে কোনদিন মস্কারি করি এক শব্দ মিছা হতা তোমার মুখ দি বাইর নয় কি তুই জিয়ান হইবে ইয়ান মান্য হন হতে কাফের হল আর নবী হদ ফাজ ইবের ও রাতি এই ফার ইবের ফিসদি একদল শত্রু অস্ত্র লই হকি স্টিল লই দামাদা লই ইন্দিতে দেখি এখন আইরে তোমার আর মারিব একথা নাই কইলে হাল সাদ্দাকতুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে আছে তো বেগুন কাফের মুশরিক একজনও ইমানদার নয়, এরপরেও সমস্ত বেঈমান সমস্ত মুশরিক বেগুন এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করলে তোমার বাল্যকাল হইতে যৌবনকাল সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরে আচার ব্যবহার সব কিছু আর সামনে তুই হইছ না আর হনিকে ফারুর উড়ে হাপ্পা নসাইম সন সারা তোমার মুখতি বাইরে লিমত্র আর মানি লইম তুই হইছ না সম্মতি যেতে ভাইয়ে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত শুরু করে। কিয়ের দাওয়াত? তৌহিদ মানে জীবন নাম তৌহিদুল ইসলাম হইবে না, তৌহিদ মানে একত্ববাদের দাওয়াত। কিয়া এই যুগীবের মধ্যে চলতে বহুত্ববাদ যে জিয়া মনে হয় এর ইবাদত করে হলিয়া আতিকে ডরক বটগাছ দেখি মাত্র কান গাছ ইবা খোদা আল্লাহর ইবার পূজা শুরু সূর্য উঠে সাওয়ার রুটি খান বুঝিনি গোটা দুনিয়া গেম পার করে গেলে ইবা খোদা আল্লাহর সূর্য পূজা শুরু করে দি এভাবে গাছ পাইলে গাছ, বাঁশ পাইলে বাঁশ, লতা পাইলে লতা, সব কিছু ব্যাগিনের পূজা চলে, ইবাদত চলে যুগিয়া। এমনকি আর যেন শীতকালে হওয়ার বদলাই না বদলাই দাদা গরম ভালো আইলে শাল তুলি রাখবে দিন না আল্লাহ দিলে গরম ভালো আইলে শাল তুলি রাখবে শীতকালের হর না না দাদা হদি এটা জানিয়ে মানুষের শীতকালে আইলে হর সদিন তুলি রাখে আর সদিন লামাই সেই আরবের সভ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এসপ্তাহ খুদা জীবের বাদত করবি এই সপ্তাহ দিবে রান্না করিব ইয়ার পর সপ্তাহ খুদা আরোগ্য তো সদ এটা যারা তো খুদা হদুন হদুন নাই যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে খেবুত এক জুদাতা कैसी क्या हो बोलता कैसी क्या सफाता আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা। ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করে দেরি আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों করিত ফাতর পূজা क्यों पूजित বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা। সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ব্যাগদিন চলার এই লেখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগুনের ডাহিয়ে মানুষ অলতন সম্মতি লর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব আই যদি তোমার আর একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি
বেগুন হদ অবশ্য বিশ্বাস করি গিয়ম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ দুনিয়ার যদি শান্তি আখিরাতত যদি জাহান্নামত তুন বাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ইম বেগিন সারিয়ে বেগুন এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদরে এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য আজিয়ার তারিখত তুন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও তুফলিহুন বেগুন সফল কাম হয়ে যাবে জীবন সাকসেসফুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যেতে সর্বপ্রথম এই দাওয়াতিয়ান দিয়ে মিস্টার আবু লাহাব ফাত্তরা কেন তিয়ে কি হর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ কথা হই বললাই আর নবদ দেনে সো আরব বাপদাদার 14 গোষ্ঠী হইতে একদিনে এক খোদার ইবাদত করি করি আর এদুগুন খোদায় আরারে নকুলার তুই এতদিন বাদ আইরে শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ ইং কিং হতো হইলা ইয়ান আই মানিতাম নয় তুই ধ্বংস হই জগই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করি বললা তিয়ে গিয়ে যে মিস্টার আবু লাহাব আল্লাহ হদ ও জিবরাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে এই আবু লাহাবের মুখদি শব্দ জিবা বাইরে তাব্বুন এই শব্দ এবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বেগুনে জানে ভান আবু লাহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করি হইতো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সর্বপ্রথম কোরআনের শত্রু আবু লাহাব আল্লাহ আবু লাহাবকে জাহান্নামী বানাইনে না বানায় খাসায় কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উত্তরসূরি তাইবো না তাইবো উত্তরসূরি যেহেতু তাইবো এটা আল্লাহ কোরআনিবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ কোনো কি আর না দে নিজে লই দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিননা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় কোরআনিবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআনিবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনতুন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি সুবহানাল্লাহ এই কোরআনিবা লই যত প্রকারের ষড়যন্ত্র হইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি তবে আল্লাহ কেন করে হেফাজত করি তেরে কে আইরা না আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে আল্লাহ আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে কিছু মানুষের জায়গা ব্যবহার করে কিছু মানুষের শ্রম ব্যবহার করে কিছু মানুষের অর্থ ব্যবহার করে কিছু মানুষের পুরা জীবন নানত লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র হই এক যুগত খ্রিস্টানের গো ফাদরি কি ধরি ফাদরি মানে ঠ্যাং ধরান না খ্রিস্টান হল ধর্মীয় নেতা ধর্মীয় গুরু ওনারা হয় কি ফাদরি ইবে আইরে মুসলমান হল গ্রামের ভিতরে বেল্লে গ্রামতে এনে গ্রামের মানুষ যোন আছে উন যদিও বেশি স্ট্যান্ডার্ড নহলেও কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে টনের মানুষ উত্তম বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স না যেটা জিয়ান বুঝিয়েন এই গ্রাম অঞ্চলে যাইরে খ্রিস্টানের ফাদরি বাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে কে নাউজুবিল্লাহ না হয় না নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ সাধারণ মানুষ হদিন কি হলি ওটা পুরলা সাধু কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হদে না কোরআন মিথ্যে বাইবেল সত্য মুসলমান হলো হদ দলিল কি হদ দলিলই দে প্রমাণই দে তারা কোরআন শরীফ আঙ্গই
আইগ বাইবেল এনে মাঝখানে আগুন জ্বালাবি ওইনের মধ্যে কোরআন শরীফ ইবেও দিবি আর বাইবেল ইবেও দিবি ওইনে জিবে জ্বলাই ফেলে ইবে মিশে জিবে নজ্বলাই ইবে আসা সত্য মুসলমানের হাতে ঠিক আছে 6টা বাজে হাতে 9টা বাজে হালি আর সাধারণ মানুষের ঠিক আছে হইলেই দেয় না হনক আলেম আল্লাহ পরামর্শ না করে ইতার আবার বাজি গিয়ে হদটা আড়াতে না ঠিক আছে হইলেই হনক হুজুরুল্লাহতে পরামর্শ করে না সে হদ ইয়ান তো বলই তো কেন করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহি ইবার হাসে গই হদুজুর আরাতে এখন খ্রিস্টান ফাদরিয়গর চ্যালেঞ্জ গ্রহণ করে মিলাই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন প্রমাণ হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বালাইবিও আগুনত আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যাইবে ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে নজ্বলাইবে সত্য প্রমাণিত হইব তো কাসেম নানুতবী হতে তারা ইয়ার মাইনাস করলো ভুল করি গেছ কিয়া ইতে যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে জিন দ্বারাই ও বাইবেলের নজ্বলাইব আর তো মেডিসিনই নাই কোরআনের ফাতাই বেতাই না কাগজত লেখা কিন্তু জ্বলি যাইব ওই এতে কেন করিবি হত আর তুই খেয়াল ন করি তুই কেন হইবি আর তো চ্যালেঞ্জ গ্রহণ করিবি কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি হতে চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ অনেক কান পদ্ধতি বার করে দিব আল্লাহ আল্লাহর কোরআনের জমিনত মিথ্যে প্রমাণ হতে ন দিব ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব তোমরা দোয়া করো হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর হাসা খান্না হাঁটি করে ও মুসলমানের যুবক ভাই আজিয়া সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস আনিয়া রোডের মধ্যে মিছিল মিটিং হমনর প্রতিবাদ সমাবেশ হমনর লেহালেহি হমনর এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই অফার হইজার গই কারণ কি মুসলমান সাহাবাই কেরামলর জীবনী সগই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত হান্নাহাটি করি আল্লাহ তুন সাহায্য কামনা করি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मौलाना कासिम नानुतबी रहमतुल्लाहि अलैहि सारा रात अल्लाहर दरबारेर मধ্যে খান্নাহাটি করেন তারপর দিন সকালবেলা 9টা বাজে ওগো কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ি আড়ি ওই জায়গায় ইয়ানত যার যেডে নাকি খ্রিস্টান ফাদরি ঠিক করে গেল আগুন জ্বলের ইন্দি খ্রিস্টান হল আছে আরেকটা হদি মুসলমান হল আছে হাজার হাজার মুসলমান হল একত্রিত হয়ে আজিয়া প্রমাণ হইব বাইবেল সত্য নাকি কোরআন সত্য মুসলমান হলর ইন্দি প্রতিনিধিত্ব করার কাসেম নানুতবী খ্রিস্টান হলর ফাদরিও আসে হঠাৎ করে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি আগর প্রস্তাব ইয়ানরে প্রত্যাখ্যান করি নতুন একখান প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ কাসেম নানুতবী আয় মিত্র হদ ও ফাদরি সাহেব তুই কি হইলে দে হদ কোরআন মিথ্যে বাইবেল সত্য তো দলিল ডকুমেন্ট প্রমাণ হদে জলের ওনের মধ্যে আয় আর বাইবেল ফেলাইও অনেক কোরআন ফেলাইবেন জিবে জলে ইবে মিথ্যে জিবে নজলিয়ের অক্ষত অবস্থা তাই জায়গা ইবে সত্য কাসেম নানুতবী হদ না না এই প্রস্তাব আইন মানি জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনি আয়াত তুল ফেলাই নেবার কেউ কোরআন রাখেন মান সম্মান আছে আর প্রস্তাব হইতে ও ফাদর হিসাব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো কোরআন বুকত ধারণ করি আমি কাসেম নানুতবী আগুনত জাপ মারি গিয়া এন হইয়া খ্রিস্টান ফাদরই দিয়েছে মাসুনা আস্তে আস্তে ফিসে যাবে সমস্ত মুসলমান হতে কিরেও ফাদর হিসেবে ফিসে গেছে আর গই কাসেম নানুতবী হদাই কোরআন বুকত ধারণ করে আগুনত জাপ মারি গিয়া
তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাম মারো, তখন বলে ওই ফাদরি বাইবেল সিলিন্ডার করি হদিয়া নাই নফারি কেম কিয়া বাইবেলের পৃষ্ঠার মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাইনি দে ইন আগুনত দিলে নজ্বলিব, মুসলমানের বোকা বানাই রে। আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে, আজি এত দিলাম দে কোরআন আরো সত্য প্রমাণিত হইয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছিল সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাই রে। কাসম নান তবির হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী আল, এই যে সামনে রমজান মাস আইয়ের, এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে। এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের, রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নওয়াসিল ব্যস্ততার কারণে ন পারো, এই রমজান মাস এবারে কোরআন দিয়ে সাজ, কি দিয়ে রে কোরআন দিয়ে সাজ। বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল, বর্তমান মুসলমানের পরিবেশ মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত দরিত ন জানে, সহি কোরআন তেলাওয়াত না জানে। আবার ইয়ান লোকনিকে তো আফসোস নাই, আই সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি, এনে মোবাইলের ফাংশন বেগিন জানি, ইউটিউবের ফাংশন বেগিন, ইন্টারনেটের ফাংশন বেগিন জানি, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি। আর নামাজ সান নট আই দরুদ শরীফ শুদ্ধ করি না জানি, আই দুআয়ে কুনুত না জানি, আই নামাজর খনাক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করে ফরিদ ন জানি। ইয়ান লখন আফসোস নাই, সামনের রমজান মাসিবাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন, মুয়াজ্জিন সাহেবের পারন, রমজানে আই বদে হাফেজ হলর দরিদ পারন, বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করি লগই, অন্তত নামাজত ফরজ আই যে সূরা বেগুন শুদ্ধ করি লগই। আজি মুসলমান হলর সমাজ ইয়ানরে বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ। আইরে খনিকে মানা করি দেন, আজি এত 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া, ইয়ানোর কি হয় যে শিখদের ভাড়া, এই শিখদের ভাড়ার মধ্যে আজি এত 15 বছর আগো প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে। যারা মুরব্বিয়াল আছে হন, আজ এত 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে। ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিকর ডিজিটালর স্মার্টর না বুঝো, এই আস্তে আস্তে মুসলমান এমভাবে গাফেলগি হইতে এত অলসগি হইতে জাতি এমন ঘর আছে যে যেই ঘরের মধ্যে 20 বছর আল্লাহর কোরআনের পৃষ্ঠার তেলাওয়াত না হয়, পৃষ্ঠার তেলাওয়াত না, 20 বছর কোরআন শরীফের উপর তেলাওয়াত নেই। তো বেঈমান হল আইরে কি এটা মানা করে গেছে না, এই মুসলমান হল ফোনে কি কোরআন শরীফ নপরি সাং হইছে না, এলে সাহস করিব না নামাজে, সাহস নকরিব। কিন্তু ইতারা কৌশলে মানা করবে, ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবে। কেন করি আর জাল তাকাই ফেলে হিয়ত এই জালি বেড়া হয় যে ইন্টারনেট, ইন্টারনেট নেট হয় যে কি হয় ইংরেজির মধ্যে নেট বিক্রি করে ভিক্ষুক আছে না, এলে ভিক্ষুক গাই বলে চৌধুরী শহর হাসে, বিরাট এক চৌধুরী গদ্দুয়া ছেলে মাথার টুপি পরে যাকে দিলে, মানে এত উচল দে এঙ্গুরি সাহাবাদ মাথার টুপি কর্মীকে গাইও না বুঝ, এই লোক চৌধুরী সাহেবের হাসক ফোঁর গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করার, চৌধুরী সাহেবের ফকরের তো টিয়া আসবেন দিবে, ইতে সাহস ভাই মাস্টার টিয়া কেনে দিল দোয়া বাক্কা নিয়ে যায়, তা চৌধুরী সাহেবের হাত চৌধুরী সাহেব
গত রাতে হইতে পারতাম না, হ্যাঁ বেশি ভুল লাগবে, দোয়া বাদ দিবে না, চৌধুরী হতে বাদ খাবি নাকি, অদ বয় আয় আনির, হ্যাঁ ওর ভিতরে যাই, এনে প্লেট একখানত করি ফুঁড়ি বেলা বাতাইয়ে দেয়, পুরা গুস্ত, গরু গুস্ত, মাছ, ডিম, ছয়শে মাছ, 27টা ডইলে নুয়া জামাইরে হাবাই দিলে করি, এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দিই, হারে ফুঁড়ে বেড়ারে ইতে বাদ খাই রে আত্মলি দোয়া করার দিন, এমন দোয়া নয় চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীকে ব্যাস তোর ঢুকাই, আরো কি হওয়ার দে বাদ দিয়ে সিএল মারি দিতে হই দে নেলি না মারো নয় দোয়া করার দে। ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়ে চুলানি দিও, শরীর ফুরাইয়া গুস্ত দাও, রোদ ফুরাইয়া গাড়ি দাও, ব্যাঙ্গ ফুরাইয়া টিয়া দাও, বিল ফুরাইয়া জমিন দাও, ঘর ফুরাইয়া বউ দাও, উড়ান ফুরাইয়া নাতি দাও, গাল ফুরাইয়া দাঁত দাও, ব্যাগ দিন ফুরাই দাও, এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণের ব্যাস তোর ঢুকাই রে ফেরেস্তা দি বাদ দিছি মারি দো নেলি নে বার আমার চৌধুরী হতে কিরোড এই দুল্লাম্বা দুয়াকা ঘরের হত্যা বাদ খাই রে ফোরে বেড়াইবে হত ও চৌধুরী সাহেব আয় আজি 36 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি দে, বহুত কোটিপতি শিল্পপতির হাসে বাদ খাইবার লাগে এলাম, বাদ খাইলাম বাদ দিয়ে এদিক গিন তরহারে দি নোয়া জামাইরে দেখান এল্লে খানা হনিকে আই ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হতে দোয়া ব্যাস ন করিস ইন তারা এনে নদী বেইনে বিলাই মুখ দিয়ে দে, তারা এনে দিয়ে দিলি কি বেইনে বিলাই মুখ দিয়ে ঘরের ফল হাইলে অত অসুখ হয় বলি তারা খাওয়া দিলাম দে এদিন দোয়া ন করিস। আজ তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই ফেললাই, নামাজ অত্যন্ত দূরে সরাই ফেললাই, ডাইরেক্ট ফুডি বিলে শিখদের পারা আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন ন ভরিবে ইতে জানলো ইরে জানি ভারিব, ও মুসলমান হল খনিকে নামাজ ন ভরিবে এলে যদি হন বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব, ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর আতে আতে এনক জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজ চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদ দে 10টা বাজে ফজর এনে গই ওই জোহর এনে গই ওই আসর মাগরিব এশা এনে গই ওই এভাবে করি এমন ব্যস্ত বানারে কেদিন ইন্টারনেটত মসজিদ খালি হয়ে গই ওই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ। ডাইরেক্ট মানা ন করে ইনডাইরেক্ট মানা করে এতাল্লা ইনর মোকাবেলা করো ক্যাঙ্গুরি করিবেন, ও মুরব্বী অল অনর হাতত, ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দেলে, ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দেলে, ও মা অনর হাতত যদি অনর মাইয়ায় কোরআন ন দেহে দেয়, 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট ডেকে দেয়, এই ফইবে কেন কোরআন ফরিব হন যায়, এই নাতিবে কেন কোরআন ফরিব হন যায়। বিগত দিনের কিন্তু তওবা কর গই, সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দোয়া কর গই, এই রমজান হইতে নিজের জীবন নান কোরআন দিয়ে রে সাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবা এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে, ও মুসলমান তুই যদি একেবারে কোরআন সারি দিল এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা কোরআন শরীফত তুনগ্য হরফ পড়িব, শুধু গ হরফ অক্ষর অক্ষর আলিফ এই অক্ষর পড়িব, অর্থ বুঝন সারা ভুললেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব। কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না ভেরি গুড, অর্থ ন জানিল এনে তেলাওয়াত করন না গুড, হাতা বুঝাই না জানি। কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন ভেরি গুড, বেশি ভালো।
আর যদি আমি অর্থ না জানি তো যে দূর জানি এ দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে হনে কি খড়া আছে। আল্লাহর পয়গম্বর হাদিসত হইয়ে দে অর্থ বুঝন সারা ফুললেও সওয়াব হইব ইয়ান খড়া হইয়ে ইয়ান হাদিসিবার দ্বারা বুঝা গিয়ে দে কি হর। আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন। আল্লাহর পয়গম্বর হদ্দাল্লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আলিফ লাম মিম তিনওয়া মিলিয়ে এক হরফ নয়, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ আলাদা হরফ 10 নেকি, লাম আলাদা হরফ 10 নেকি, মিম আলাদা হরফ 10 নেকি। 3 হরফ যদি খনিকে উচ্চারণ করিয়ে দেয় সাথে সাথে আমল নামা 30 কেন নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ কি আই না জানি, উজুরও না জানে। সবচেয়ে বড় মুফাসসির জুন আছে কোন অন্য যদি আজহারি সাহেব হুজুর তো ফুসাল্লাল হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ভাই হুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক। এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ আমার তুমি এত আলে তুমি না জানো তাই না জানি কিয়া ইয়ানে কেন আল্লাহর চ্যালেঞ্জ নিজেরও বেশি জানেন কেন কোলাইও পণ্ডিত তাই না করিও কোরআনের প্রথম জিবে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ জানে। আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে তো না আল্লাহ। তো কোরআন শরীফ পড়লে সওয়াব হইব দেইয়ান বুঝাই বললে উদাহরণ না রাসূল আলহামদুলিল্লাহ দিনে পারে এটা 5 অক্ষর আছে 50 জন সওয়াব পাইবে। আলিফ লাম মিম দিকেলা দিয়ে দে। আলিফ আলাদা হরফ হইরে 10 নাকি, লাম আলাদা হরফ 10 নাকি, মিম আলাদা হরফ 10 নাকি, ইয়ান গেলা হইয়ে দে ইয়ান হইয়ে দে একতা ন বুঝি বললাই অত অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ে কিলা আপনি কোনো সওয়াব নাই। একতা ন বুঝি বললাই এনজ্ঞ শব্দ দি কোরআন পড়লে সওয়াব হবে ইয়ান রাসূল হইয়ে দে যে শব্দের অর্থ আল্লাহ বাদে কি না জানে। তারপরে ন বুঝিলে নসিব খারাপ দার কেন করি। নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো যে যেটু জানো হজ আর বড় না জানি অন্তত কোরআন শরীফ খুলো খুলিয়ে দিই বসে আমাকে সাহায্য ও লাড় এবার তোকে শোনা দাও এবারে সিনাত বাজো ইয়ার পরে রাহির আল্লাহর হাসে দোয়া করো কি হইবে ও আল্লাহ কিয়ামতের মাঠত আর নবী বলে কিছু উম্মতের বিরুদ্ধে অনার হাসে মামলা দিব হনে আর নবী সহজে মামলা দেয় না মামলা চুরাই দে না অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিব কিন্তু ইয়ত খতে না ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব হারার বিরুদ্ধে। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন এই আর উম্মতুনে কোরআনরে গ্রহণ করিয়ে মাহজুরা কোরআনই বে সারি দিয়ে কোরআন সারি দেওয়ার দুই অর্থ। এক অর্থ কোরআনই বে আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে কোরআনই বে আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে যেন নাকি কাফের বেঈমান। 2 নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ কোরআন আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস করি কিন্তু তেলাওয়াত না করে। কোরআন ইবাদ নিজে না ভরে সন্তান শুদ্ধ ভাবে না ভরাই এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহ নবীর মামলার আসামি বানা ভরিব। যারা ফরিদ না জানো ইতারা সমাজ লাড়াই রইল অজ্ঞ সুমা দিয়ে রে সিনাত বাজাই রে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া ঘর গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিব যে কোরআন নফরণ্যের বিরুদ্ধে সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নদ্যন আল্লাহ আর জাহান্নামত মুক্তি দিয়ন এভাবে করে আল্লাহর হাসে দোয়া ঘর গই আর নইলে বাঁচও নাই উপায়ও নাই আর গরিবেন কি। নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো লাভ কি হইবে আল্লাহর পয়গম্বর ফরমার
অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত দৈর্ঘ্য দেয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব। এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরগিয়ন দেয় সওয়াবের মাত্রা আরো বাড়িব। উজু সহকারে পড়লে সওয়াবের মাত্রা আরো বাড়িব। নামাজত বইরে পড়লে আরো বাড়িব। তিয়েইরে পড়লে আরো বাড়িব। রমজান মাসত পড়লে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব, আরো না বাড়িব না। এতাল্লাহ ব্যাগুনে এই আইতে রমজান ইবের বিজনেস তো শপিং এর মাস নবা নাই। আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া শুয়া করলে লোয়া বড় হইতে না পারি। রোজা হাজার করি ব্যবসা বাণিজ্য খেয়ে নর টিয়া কদুম ফাই বোনাস কদুম ফাই এই টার্গেট মাথাত গুরুত দিয়ে কি এন না হয় এবছর হতম পরীক্ষারি হন হব ই দ্বারা হাস হনে কি হত এমনকি রোজাদাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তার আবার গোসল নানারও হইতে না কি হয় যে এই রোজা মুকুল্ল হইতে বুঝছেন না ঈশ্বরের টেন হাস হয়ে যায় 760 কিনে দেয় শুধু 50 লাভ করি আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি শোন করি হইতে অথচ কিনে 200 এটা রোজা থেকে কি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করি দেয় আল্লাহ তুই রোজাটা হাতে কি আল্লাহ মানুষেরা দুগা দিব আর আগে বক্তব্য দিয়ে দেয় হুজুর না আর কি হয়ে দেয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য? তুমি রোজাতে কে গেলা ওই কাস্টমাররা হতাইয়ান কইল রোজা মুকল্ল কই দে এই হতাইয়ান কইল এতাল্লা সামনের রমজানি বেরে কোরআন দিয়ে সাজক এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর পারন প্রত্যেকদিন যেহেতু সেহেরি হাই বললাই উড়া পড়ে ও বাফল সেহেরি হাই বললে যেতে প্রত্যেকদিন তাহাজ্জুদের টাইমে উড়া পড়ে বেগুনের নিয়ত করিবেন শ্রেষ্ঠ করিবেন উড়িয়ে উজহালাম বানাই আগদি 2 রেহাত অথবা 4 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন। ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন। গরম মধ্যে মাইয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়িতে দিবে এবার খরচ দাম এদুন হয়ে যাবে ফুসিয়াটা খরচ করো না মাই ফল ফার্ম বকশু বুঝছো না ফার্ম দিলে গড়াইতে মারিয়ে না পারে ইতার যাই উৎসাহিত করিবেন এই যদি 3 খতম পড়িতে দিলে তোর 4000 টাকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো নাচে এভাবে করে ইতারে উৎসাহিত করিবেন রমজানত শুধুমাত্র কোরআন পড়িবার লাই তাহাজ্জুদ পড়িবার লাই নামাজ পড়িবার লাই ওগো পুরস্কার ঘোষণা করিবেন। রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ি যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিস পুরস্কার দিন এই লেখাম পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওগো আমলি পরিবেশ কায়েম করা না ওয়াজ দই না খেলা ইনে না আইরে শুনি রে যে বিষয় তো কোকো নম্বর দিকে লেবে নাকি ওটা ওয়াজ কেন নিয়ে বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরের ফর হবো আর জহত নয় নয় ওটা এশারের ফর হবো আর জহত নয় ওটা শেষ হতে দিবে ঘেন ওয়াজ কুরগে তো হইতে কিবা গুড়া ও মানে উজত দিলে ওয়াজ কদিন এন হো হইরে নম্বর দিবে নয় ভাই মাহফিল আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতি করেন দুঃখ আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হয়ে গেল দুঃখ রাত আতিককে যদি কোরআন শরীফ তাইও ইবে হর ফাটা কেম বেরাই লইজার কি হড়ে মসজিদ হর বেরে মসজিদ এটা মসজিদের খাতে মে বাদ দি বান্ডা কুসার বান্ডা যেতে কুসার ইবাই লোক দেখকে কি দেখকে হর ফাটা বেরে রে আমি দো কি দূরে সে হদা আর দো হ্যাঁ হই লই রে সিবিরে দে এটা ধর হদিন কি হ কোরআন শরীফ তুই কি মনে করি দে হদা লুডো ফিটার মুদা বলিটা আর কি দেব চন্দ খানি হিকমতে ইউনানিয়া
हिकमत कुरानियारा हम बहा जमाले हुस्न कुरान है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও পুটিবিলা শিকদার বারাবাসী পুটিবিলা বাসিয়ল পর্দার আড়ালে অবস্থানরত মা বোনল অনদ্দেশে ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আয় গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করব ভাই প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ পড়িয়ে জীবনত ওগি ওই যে গুনাহীন আল্লাহর হাজে মাফ চাইলে তৌফিক দোক আল্লাহ ব্যাক গুনার আমল করিবার তৌফিক দান করুক আমিন হযরত 2 খতম কোরআন হদ দিন তো বহুত লম্বা আর ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা ভরিবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা ভরিবেন আগে এক পাতা পরে এক পাতা 75 পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হইব মানে তো কষ্টও নইব আর বেশি বাড়িয়ে না লাগে এক পাতা দেইব এনে কুবারে বইরে দিনে সিয়েরা হইতে হইলে তোরই মত অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে দিলে কষ্ট হয়ে যাইব ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনে দেইবেন রোজা শেষ হইতে খতম শেষ হয়তো রোজা 29 হইলে তো সব কত দিনে সিয়েরা বাড়াই ফিরবে হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নইব মাইফল বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতে উড়িয়ে এটা এন লাগে দে অনরা আর দর দিও দে খেলে দর দিও আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর কম মনে করি বালা মনে করি দর দিও দে আই না জানি আর কত বড় অপরাধী যার কিন্তু না জানা কত বড় অপরাধী এটা যার অপরাধ যেহেতু তাতে জানি এই বইতে শেষ সুযোগ শেষ রাতে যে তুই আল্লাহর হাসাক্ষা করে খাই দিম ও আল্লাহ আই জানি আর কত বড় অপরাধী আল্লাহ বালা গণিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম ইন কেন আর তো মনে নাই কিন্তু গুনাকে কি করবি ব্যাগিন এসে দিলত গাথি থেকে খেয়া আল্লাহ বন্ধে নাই ইয়াদ রায় দিয়ে দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করে মাফ করা ফেলে বললে সুবহানাল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অনেক এই টাইমের মধ্যে হনবালা হাম করি না তো মনত আছে না নাই কিন্তু আজি এত 20 বছর আগেও গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি নিজ হাত আল্লাহ হাতে আছে আয় রাহি দি কি আল্লাহ রাহি দিয়ে অবন তো সোয়াবরি মনত না তাইলে অসুবিধা নেই ফেরেস্তা লেই ফেলে ফাবি কিন্তু গুনার গানায় দিলত রাহি দিয়ে কি আল্লাহ যেতে মনত উঠছে এ তার হাতে মাফসা আর সাথে সাথে মাফ করে দিই শেষ রাতে উড়ি জীবনের কিছু গুনাহ মাফ চাইবেন পুরা রমজানের কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করাইবেন বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল বিশেষ করে এই আজি সংগঠনের মাধ্যমে এই ঐক্য পরিষদ শিখদের ফার ঐক্য পরিষদের সদস্য ভাইয়াল যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলর ঠিক করি এলাকার ফুয়াশার লিস্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি ফরা যায় শিখিবেন এভাবে গড়িয়ে এই রমজানিবের কোরআনের মাস বানাবিল পুরা ফারাদ মধ্যে কোরআনের জোর চলক ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন যাতে বাস্তবায়ন হইব আর দেরিতে নয় ইনশাআল্লাহুল আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।